গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আজকে বুধবার, কালকে রাতে বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি। তো চলো আজকে কী করবো তোমার সাথে সব কিছু দেখাবো। আর এখানে মাম্মাম বসে বসে বিস্কুট খাচ্ছে। আর সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই ভালোভাবে পিঠে পুলি খাও, বানাও আর আনন্দ করো। এখানে চা বানাচ্ছি, তো চলো একটু চা খেয়ে নেব। তো চা খেয়ে নিই। এর জন্য ডালিয়াটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর চলুন এবার আমি চাটা খেয়ে নিই। মেয়ের ডালিয়াটা বসিয়ে দিয়েছি ধুয়ে, তো মেয়ের ডালিয়াটা হোক। আর এখানে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দেব, জল নেই একদম। অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, এখানে জলটা ভরুক। তো চলো এবার বিছনাটা গুছিয়ে ফেলি। বিছনা তোলা হয়ে গেছে, বিছনা তোলা পুরো কমপ্লিট। হ্যাঁ, মাম্মা বসে বসে খেলছে। অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নিই। বোতলগুলো ভরা হয়ে গেছে। তো চলো এবার মেয়েকে খাইয়ে দিই। এই যেখানে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে। একটা পার্সেল এসছে, আর এটা এসছে মাম্মামের জন্য। তো এই পার্সেলটা চলো ওপেন করে নিই। পার্সেলটা ওপেন করি। মাম্মাম খুব এক্সাইট হয়ে রয়েছে, যেহেতু এটা ওর পার্সেল। এই যে জিনিসটা এসেছে, এই যে বোর্ডটা। মাম্মামের জন্য একটা বোর্ড দিয়েছি অর্ডার দিয়েছিলাম মাম্মামের জন্য। এখানে আমি ওকে পড়াতে সুবিধা হবে, ওদের স্কুলের জন্যই আমি এটা অর্ডার দিয়েছি। স্কুলে ওদের বোর্ড থেকে দেখে দেখে টুকতে হয়, তো যার কারণে সেটা আমি প্র্যাকটিস করাতে পারবো বলে এই বোর্ডটা আমি অর্ডার দিয়েছি। এর সাথে মার্কার পেনও দিয়েছে, আর একটা বোর্ড মোছার ডাস্টারও দিয়েছে। তো খুব ভালো হয়েছে মেয়ের জন্য। মেয়ের পড়াতে সুবিধা হবে বলে আমি ছোটোখাটোর মধ্যেই নিয়েছি। আনার সঙ্গে সঙ্গেই মাম্মা আঁকতে শুরু করে দিয়েছে। এখানে কি আঁকছে ওই জানে সেটা। ও যে কি এঁকেছে, ও নাকি বলছে এটা নাকি ও জিঙ্গল বেলস এঁকেছে, মানে সরি সান্তা ক্লজ এঁকেছে নাকি। কি আঁকছে, আনার সঙ্গে সঙ্গে এখানে আঁকিঝুঁকি করতে বসে গেছে। এবার রান্নাঘরে এসে গেছি। এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখানে চালও ভিজিয়ে রেখে দিয়েছি। আর মাম্মামকে আজকে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর মাছ ভাজা করে। আর কালকে বাপের বাড়ি থেকে আসার সময় মা বোয়াল মাছ করে দিয়েছিল আমাকে। তো আমি আজকে আর অন্য কিছু রান্না করব না, এটা দিয়ে ভাত খেয়ে নেব। মাম্মাম বসে বসে কমলা লেবু খাচ্ছে। দেখো নিজে নিজেই কমলা লেবু ছাড়াতে শিখে গেছে, নিজে নিজেই কমলা লেবু ছাড়িয়ে খাচ্ছে। চলো এবার এই কটা বাসন পড়েছে, এগুলো মেজে নিই। তার আগে এখানে তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। এই যে বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তো এবার চলো মেয়েকে একটা আপেল কেটে দেব। এই যে আপেল, একটা আপেল কেটে দেবো, বসে বসে আপেলটা খা। মেয়েকে এখন আপেল কেটে দেবো। মেয়েতে ভীষণ ভালোবাসে, আর সব রকম ফল খেতেও খুব ভালোবাসে। তো চলো এখন আপেলটা কেটে দিই। ওই যে ডাক পড়েছে, যেই আপেলের নাম শুনেছে আপেল দাও বলে। তো চলো, এই যে আপেল কাটা হয়ে গেছে। তো চলুন এবার মেখে দিয়ে দিই। আর এখানে রান্নাঘরে ভাতটা বসিয়ে নেব। তো চলো ভাতটা বসিয়ে নিই। জল ফোটাতে দেব, কারণ মেয়ের কিছুদিন আগে পেটের একটু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে অ্যাকোয়াগার্ডের জল খাই আমরা, তাও আমরা ওর জলটা ফুটিয়ে দিই, ডক্টর বলেছে। আজকে তেমন কিছু রান্না করার নেই, সব রান্না করাই আছে। শুধু ডাল সেদ্ধ দেবো, সাথে আলু সেদ্ধ দেবো,
আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে ভেজে দেবো। বাপের বাড়ি থেকে অনেকটা রাতেই ফিরেছি, তো ব্যাগ গোছানো হয়নি, তো এবার ব্যাগগুলো গুছিয়ে ফেলবো। চলো, থেকে যা যা নিয়ে গেছিলাম সব এবার এগুলো বার করে মা এটা ইউজও হয় না, তো মা বাড়ি থেকে এটা নিয়ে এলাম আমি। ওই জন্য আমার যেহেতু বাড়ির লোকের সংখ্যা কম, তেমন ঘরের আমাদের যেমন ঘরের রান্না বান্নার সংখ্যা কম, লোকের সংখ্যা কম, তাই এগুলো থেতো করে তাই এটা মায়ের বাড়ি থেকে নিয়ে এলাম। মা এটা লাগবে না, অনেক কিছু থেতো করে দিতে সুবিধা হবে, এটা নিয়ে এসেছি। তো চলো এটা রান্নাঘরে রেখে দেবো, এখানে কোনো কিছু দরকারে তখন ব্যবহার করতে পারবো। আর যেই জামাগুলো ভাঁজ করলাম, চলো পাশের ঘরে গিয়ে রেখে দিই। চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবার যেটা করবো, এখানে মামামের সব বইপত্র থাকে। এখানে মামামের আগের বছর মানে মামাম তখন এলেনে পড়তো, সেই এলেনের বইগুলো রয়েছে। আর ইউএনের বইগুলো গোছানো হয়নি, তো চলো ইউএনের বইগুলো গুছিয়ে আর এলেনের বইগুলো এই প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিই, সেগুলো আর লাগবে না। এবার ইউএনে পুরো বইয়ের তাক গোছানো, বইয়ের তাক গুছিয়ে দিয়েছি। এদিকে পুরো খাতা রেখেছি, ওর সব খাতা, আর এদিকেও সব বই রেখেছি। তো বইয়ের তাক গোছানো হয়ে গেছে। আর এখানে কিছু জিনিসপত্র রেখেছি পড়াশোনা, যেমন রং টং, পেন্সিল মলাট। তো চলো সব বই গোছানো হয়ে গেছে। আর পুরনো যেই বইগুলো ছিল মানে আগের বছরে যেই বইগুলো, সেগুলো এই প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দেব। যে সব প্লাস্টিকে ভরে নিয়েছি, এবার এগুলো রেখে দেব। তো ভাত হয়ে গেছে, এখানে মামেরও জল ফোটানো হয়ে গেছে। তো চলো এবার ডাল সেদ্ধটা আর মাছ ভাজাটা করে নিই। সাথে দুটো আলু দিয়ে দিয়েছি, এবার এগুলো দিয়ে দেব। এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার মাছটা ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা চলো ভেজে নিয়ে বসিয়ে দিলাম। আর এখানে ডাল সেদ্ধটা হয়ে গেলেই মেখে খাইয়ে দেবো। তো চলো এবার বাদ বাকি যে একটুখানি কাজ আছে সেগুলো সেরে নিই। করে চলে এসেছি, তো এবার দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। আমি আর মেয়ে একসাথেই খাবো, তো মেয়ের খাবার একসাথে বেড়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আমি। এখন এই যে মামামের জন্য টিফিন করে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দিয়ে পুজো দেবো। পুজো দেওয়ার পর পড়তে বসাবো ওকে। তো চলো এবার পুজো দিয়ে নিই। তার জন্য আমি থালা কিনে নিয়ে এসেছি, থালা গ্লাস, এই যে 4টে থালা, এগুলো সেম আর 4টে গ্লাসও সব সেম সব গ্লাস সেম কিনে নিয়ে এসেছি। কারণ আগেরগুলো খারাপ হয়ে গেছিলো, ওই জন্য এইগুলো ধুয়ে রেখে দেবো আর নতুনগুলো ইউজ করবো। তো চলো এগুলো
ধুয়ে নিয়ে আসি। তো পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে। সবাই জানো আজকে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পুলি। তো কালকে বাপের বাড়ি থেকে আসার সময় মা 1 কৌটো দুধ পুলি বানিয়ে দিয়েছিল, যেটা ফ্রিজে রেখে জমে গেছে। আর কালকে রাতে আমি বাবাই দুজনে কিছুটা খেয়েছি, এখন আবার কিছুটা খাবো। তো চলো নিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি মায়ের বানানো দুধ পুলি, এই যে নিয়ে নিয়েছি দুধ পুলি। এবার মেয়েকে পড়াতে পড়াতে এটা খাবো। আমার শ্বশুরবাড়িতে মকর সংক্রান্তির দিন কোনো পিঠে পুলি হয় না, নিয়মে নয় মকর সংক্রান্তি আগে হয়, নয় পরে করে, বেশিরভাগ পরেই করা হয়। তাই আমিও পরেই বানাবো। আর মামামকে পড়াতে বসিয়ে নিয়েছি, তো মামামকে এবার পড়াবো। মামামকে পড়াতে পড়াতে আমি এখানে বাটিতে নিয়ে বসেছি পুলি, দুধ পুলি খেতে খেতে মামামকে পড়াবো। তো চলো পড়িয়ে আসছি। মামামকে পড়িয়ে আর ভিডিও করা হয়নি, রাতে রুটি আর আলু ভাজা করে নিয়েছি। তো চলো এখন খেয়ে নিই। আজকের মতন ভিডিওটা এইটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করো।